অ্যারেস্ট হওয়ার পরে কারাগারে গিয়ে ঘেটে যখন বলেছে যে তাকে রাতের বেলায় কোন রুমে রাখা যায়, কারণ ওই রুম তো আর তার জন্য প্রিপেয়ার করা থাকে না, কারোর জন্য থাকে না, তখন সে বলেছে আমার নাম বলেছে গেটে যে আমাকে তার রুমে রেখে আসেন। আমি হঠাৎ করে মাগরিবের নামাজ শেষ করতেছি, আমি যায় নামাজে বসা, তখন সুবেদার দিশারত ভাই, উনি দায়িত্বপ্রাপ্ত সুবেদার ছিলেন এবং ওনার সাথে আরও লোকজন গিয়ে আমার গেটের সামনে, তখন আমরা লকআপে থাকি। আমি তো ওকে দেখি অবাক হয়ে গেছি, আফ্রিদি অ্যারেস্ট হয়েছে, আগের দিন পত্রিকায় আমরা দেখেছি অলরেডি চলে আসছে। তখন আমার ওই সুবেদার সাহেব বললেন যে সিদ্দিক ভাই কার রুমে রাখবো, কার ওর নিরাপত্তার জায়গা বা আপনার গোষ্ঠী সম্প্রদায় আপনাদের পরিবারের সদস্য, তখন আমি ওকে ভিতরে যাওয়ার পর জড়াই দিলাম যে ও আমার রুমে ঘুমাবে। অন্য রুম থেকে বিছানা এনে আমি ওর জন্য বিছানা করে দিয়ে সারা রাত আমি সেদিন অনেক কান্না করেছি তার জন্য, যে একটা শিশু সুলভ একটা ছেলে, সে আমাদের দেশের ডেফিনেটলি একজন গুণী মানুষের পর্যায়ে না পড়লেও সে বাংলাদেশের জনপ্রিয় একজন মানুষ, সেই মানুষটাকেও ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে সারা রাত আমি ওর জন্য ঘুমাইতে পারিনি, কারণ ও পুরা ট্রমার ভিতরে ছিল। এই একটু পর পর ও জেগে উঠে চিৎকার করে, না আমাকে ছেড়ে দাও, মেরো না মেরো না। পরে বুঝতে পারলাম যে ও আসলে ভয়ের জায়গা থেকে একটু ট্রমাইজমের মধ্যে চলে গেছে। তারপরে ওকে নানান ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করলাম যা ছিল সেগুলোই। তারপরে রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, সেদিন আমি ঘুমাইনি। তাহাজ্জুদের নামাজ থেকে আমি যেহেতু রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তাম, তা সারাটা মানে নামাজ আমি নামাজ পড়েছি, একটু পরপর ওর জন্য দোয়া করে এবং ওকে ওর গায়েও ফু দিতেছি, কারণ সারাটা রাত ছেলেটা ঘুমাইতে পারেনি।